হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভকামনা। তো হ্যাপি হোলি। তো এটা হলো আজকে যে ভিডিওটা আপলোড করছি এটা হলো হোলির আগের দিনের ভিডিও। তো হোলির আগের দিন আমরা বেশ কিছু বন্ধুবান্ধব একত্রিত হয়েছিলাম একটা ছোট গেট টুগেদারের জন্য। তো এখানে তারই প্রিপারেশন চলছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পিকনিক ডে আছে। এটা হচ্ছে ডিমের ডেভিল, যেটা আর কি আমাদের স্বাগতা তিনি বানিয়ে এনেছেন। এবার এটাকে গরম গরম ভাজা হবে। এটা দিয়ে আমাদের পিকনিকটা আজকে শুরু হচ্ছে, পিকনিক নয়, দোলের আগের দিনের একটা গেট টুগেদার আর কি, এটা দিয়ে শুরু হবে। এবার একে একে করে ভেজে নিতে হবে এই ডিমের ডেভিলগুলো। এটা প্রিপারেশনটা আমি দেখাতে পারলাম না, নেক্সট কোনো দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে একটা একটা করে যদি কেউ পারে আবার কেউ কেমন হয়েছে বলো। হেভি, আমরা খাইনি। কি অসভ্য, নিজে বউ বানিয়েছে বলে আগে থেকে বলছে। এই যে এখানে প্রথম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ডিমের ডেভিল দিয়ে। ভালো হয়েছে? যেটা সিলেক্ট কেমন হয়েছে? যেটা সিলেক্টটা সেটা না, তুমি ক পেয়েছো? দেখো শেফ আবার জিজ্ঞেস করতে গেছে, যা তা ব্যাপার নয়, শেফ আবার জিজ্ঞেস করতে গেছে। না না, সত্যি ভালো পাবো কিনা সেটা জানতে হবে। সত্যি সত্যি যেমন বড় জাম্বো সাইজের হয়েছে সেরকম, বাইরেটা ক্রাঞ্চি। আমি না খেয়েই বলে দিচ্ছি। দেখতে ক্যাটারিং লাগবে, আমাদের বলবেন, আমরা হোম ডেলিভারি করছি। এই বিজনেসটা শুরু করলে ভালো হয়। আচ্ছা, এখানে চা হচ্ছে। রোজ তো করতে হবে না। আমাদের তো আর ইয়ে করতে হবে না, বসে যে আড্ডা মারবো না, তোমরা বলবে মিনিটে মিনিটে খাবো না। আমরা কিন্তু 2 ঘন্টা এসে কাজ করব। হ্যাঁ আছে তো, পানি ওটা ফ্রিজে আছে। না চা হচ্ছে, চা আছে, কোল্ড ড্রিঙ্কসও আছে। এখানে এখন অন্ধকার হয়ে গেছে, এবার সিনেমা দেখা হবে। না, সব অন্ধকার করে দিলে আমরা আবার হোঁচট খেয়ে পড়বো। একদিকে চলছে মিশন রানীগঞ্জ, তার সাথে এখানে চলছে ডিমের ডেভিল খাওয়া। অসম্ভব ভালো হয়েছিল, একেবারে নিমন্ত্রণ বাড়ি স্টাইলেরই হয়েছিল। তো আমরা এখানে একজনকে খুব মিস করছি, রিয়া, তোমাকে আমরা খুব মিস করছি। বাট ও নেই বলে আসতে পারেনি, নেক্সট কোনো একদিন অবশ্যই ওকে আমরা পাবো। তো যাই হোক, এটা চলতে থাকুক। এবার আমি আপনাদের সাথে শেয়ার করে দিই যে সকালবেলা মাংসটা আমরা কীভাবে প্রিপেয়ার করেছিলাম। তো চলুন দেখে নেওয়া যাক। প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই যে নিচে কি করে জ্বালাবো, এই জ্বলছে না, গ্যাস জ্বলছে না কেন? আমি জ্বালিয়ে দিচ্ছি। এই তলার সিলিন্ডারটা অন নেই বোধহয়। হ্যাঁ, এই যে হয়ে গেছে। আস্তে সাবধান। আপনিকে অনেক হেল্প করছে এখানে। এই যে আমাদের মেন কুক এখানে এসে গেছে। আমাকে খুন্তি দাও, এই সব দাও। মেন কুককে তুমি সব দিচ্ছ না। এই যে জোগাড়ে আছি আমরা সবাই একটু ঘরোয়া পোশাকেই আছি। আসলে এখন তো জাস্ট কি বলবো, প্রিপারেশন হচ্ছে। দেখি আমাদের ম্যাডাম রান্না করবেন। বিশাল বড় একটা হাঁড়ি এসে গেছে। আমাকে না এই হাঁড়ি তো সারাসি ধরবে না, একটা কাপড় লাগবে। তেজপাতা যা আছে আমাকে জিনিস জোগাড় দিয়ে দাও। প্রথমে কি দিলে গো? চিনি। আচ্ছা, কালারের চিনি দেওয়া হলো কালারের জন্য। তারপর কি দেবে সব বলো গো। বলতে হবে? হ্যাঁ বলো। দারচিনি। আচ্ছা, গোটা গরম মশলা, দারচিনি আর তেজপাতা আপাতত ফোড়ন দিচ্ছি। এখানে একজন মিসিং, সে থাকলে আরো ভালো লাগতো। হ্যাঁ, সে ভিডিও সব পাঠাতে বলেছে আপাতত। দই করছে না।
তো আপনারা যেমনটা দেখলেন, প্রথমে হাঁড়িতে সর্ষের তেল দেওয়া হলো, তারপর চিনি দেওয়া হলো কালারের জন্য, তারপর বেশ কিছু মশলা দেওয়া হয়েছে যেমন তেজপাতা, গোটা গরম মশলা, আর তারপরেই গ্রেটেড পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা আমরা বাটিনি, আমরা গ্রেট করে নিয়েছিলাম, এটাতে টেস্ট আরও ভালো হয়। তো এবার পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু নুন দেওয়া হয়েছে, জাস্ট একদম সামান্য। তো পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ড্রাই স্পাইসেস। এইগুলো মশলার ভান্ডার, লাবণীর মশলার ভান্ডার। এখানে দেওয়া হচ্ছে কি কি দিচ্ছ বলো? হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, আর কি দেবে? এখন এবার কি দেবে? লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার না, নরমাল নরমাল লঙ্কা। একটু ঝালটা কম দিও। আর দিচ্ছি না এই জন্য। আর একটু কাঁচা লঙ্কা দাও। কাঁচা লঙ্কা দেবে তো? তাহলে কাঁচা লঙ্কার ঝালটা দিলে বেশ ভালো লাগে। ভালো লাগে। নালে দাও। আদা রসুন সব দাও। এবার আদা বাটা গেল। ও কি রান্না চলছে। দিয়ে দাও। এবার কি দিচ্ছ? রসুন বাটা। হ্যাঁ, রসুন বাটা। আর দিও না। আর লাগবে না তো? না। দাও দাও। একটু জল। মশলা কষা হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দেওয়া হলো ম্যারিনেট করে রাখা মাংসটাই। মাংসটা কি দিয়ে ম্যারিনেট করে রেখেছো? আচ্ছা, শুধু টক দই দিয়ে ম্যারিনেট করা রাখি, নুন হলুদ কিচ্ছু নেই। আচ্ছা, মাংস রান্নার একটা টেকনিক ও বলছে আমাদের, বলো। প্রথমে ভালো করে মশলাটা কষে নিতে হবে মাংসের সঙ্গে। কষাটা কমপ্লিট হওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে তারপরে গ্যাস কমিয়ে করলে কি হবে, বাকি আবার কষাটা ওই মাংসর জল দিয়েই হয়ে যাবে, জল যেটা বেরোবে। আর প্রথমে ঢেকে দিলে কি হয়ে যাবে, এত জল বেরিয়ে যাবে, মাংসটা ভালো কষা যাবে না। আচ্ছা, তো আপনারা শিখে নিলেন যারা আর কি জানেন না, এই টেকনিকটা ফলো করবেন, মাংস খুব ভালো হবে। মাংসটা কষতে কষতে অল্প একটু গরম জল দেওয়া হয়েছে। এবার নুনটা দাও তো। এবার নুন দেওয়া হচ্ছে। আমি তো এখানে দাঁড়িয়ে যাচ্ছি, গন্ধটা পাচ্ছি। তুমি যত যত ইচ্ছা। মাংস প্রায় হয়ে এসেছে আমাদের, এবার ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলেই ব্যাস। আর বাকিটা একটু চাপা করলে একটুখানি জলটা টেনে নেবে। আরেকবার গরম করবো না? হ্যাঁ, গরম হবে আবার একটু। তো সকালে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে মাংসটা রান্না হয়ে গিয়েছিল, আমি বাড়ি থেকে একটু স্যালাড নিয়ে গিয়েছিলাম। তো সব মিলিয়ে আমাদের সন্ধেবেলা তো ডিমের ডেভিল দিয়ে খাওয়া হয়ে গেল ইভিনিং স্ন্যাক্সটা, আর তার সাথে চাও ছিল, কোল্ড ড্রিঙ্কসও ছিল। এবার রাত্রিবেলা ডিনারের পালা, সবাই বসে গেছে। কেন বসবে না কেন? আমি 90 করে ঘরে আমি কম আছে না। রাতের ডিনারে আমাদের প্ল্যান ছিল রুমালি রুটি, বাট সেদিনই দোকানটা বন্ধ ছিল, কিছু করার নেই, আনলাকি। তো যাই হোক, আমরা নর্মাল হাতে গড়া রুটি কিনে এনেছিলাম, রুটি, মাংস, তার সাথে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে স্যালাড ছিল, ব্যাস। তো এরকম গেট টুগেদার আমাদের অনেক দিন হয়নি। তো ভাবলাম যে চলো দোলের আগে এরকম একটা ছোট সেলিব্রেশন করি নিজেদের মধ্যে, বেশ ভালো লাগবে। সবসময় তো একঘেয়ে জীবন সেই চলতেই থাকে। তো এই যে দেখুন, আমি একবার ডিনার মেনুটা দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকে এই তো আজকে এই দোলের আগের দিনের ছোট্ট গেট টুগেদারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর এতক্ষণ ধরে আমার চ্যানেলটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।